আপনার জানার প্রয়োজন। হ্যাঁ, কারণ হচ্ছে কি পরীক্ষা সবসময় চেঞ্জ হয়, এক এক সময় এক এক রকম হয়। নতুন এক অভিজ্ঞতাটা আবার শুনেন, তাহলে আপনাদের জন্য এটা কাজে দিবে। ঠিক আছে, তো ভাই প্রথমে বলেন, তারপরে আমাদের মনোয়ার ভাই পরবর্তীতে বলবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ 13 তারিখের পরীক্ষায় কম্পিটেন্ট হয়েছি। এটা ছিল আমার প্রথম ট্রাই, তো এই কারণে প্রথমবার হয়ে যাওয়া আসলে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, এবং আমার ভাইয়াকে অনেক ধন্যবাদ, তিনি আসলে অনেক ভালো হেল্প করেছেন। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শর্টলি শেয়ার করি। আমাদের ব্যাচে যে এক্সামটা হয়েছিল, বিশেষ করে রিটেন যে এক্সামটা হয়েছিল, সেখানে নির্দেশনা এটা ছিল যে কেউ যদি ইংলিশে পারেন ইংলিশে, আর ইংলিশে যদি না পারে সে বাংলায় আনসার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো ওটা দুই ভাগে বিভক্ত ছিল, এমসিকিউ ছিল আর হচ্ছে রিটেন। তবে আমাদের প্রশ্নটা আমরা নির্দিষ্ট নোটিস করেছি যে এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়ার উপর খুব বেশি গুরুত্ব দিয়েছে তারা। আমাদের প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন এসেছিল সোশ্যাল মিডিয়া বেসড, আর বাকি কিছু কোশ্চেন্স ছিল হচ্ছে একটু ভিন্ন টাইপের অর্গানাইজেশন বেসড, যেমন কোড অফ কন্ডাক্ট, দেন হচ্ছে ইথিক্যাল বিহেভিয়ার, ক্লাসরুম এনভায়রনমেন্টস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এসেছে। তো যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমি এমবিএ করেছি, তো বিষয়গুলো আমার জন্য মোটামুটি সহজই ছিল। তো যারা মোটামুটি অন্য ব্যাকগ্রাউন্ডের আছেন, তারাও একটু আইডিয়া নিয়ে গেলে আমার মতে ভালো হয় যে একটা ক্লাসরুমে কী কী জিনিস মেনটেন করতে হয়, এই নর্মাল বেসিক বিষয়গুলো। আর আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে এসেছে, টুইটার নিয়ে, লিঙ্কডইন নিয়ে, তারপরে ফেসবুক পেজ নিয়ে, এগুলো নিয়ে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নটা এসেছে। তবে কোশ্চেনগুলো খুবই ঘোরানো এবং বড় প্রশ্ন ছিল। আমি পরবর্তীতে আমার যারা ব্যাচমেট ছিল অনেকের সাথে কথা বলে যেটা বুঝেছি যে প্রশ্ন বুঝতেই অনেকের অনেক কষ্ট হয়ে গিয়েছিল যে অ্যাকচুয়ালি কী চাচ্ছে। তো আমার মনে হয় আপনারা যখন পরীক্ষা দিবেন, আপনাদের যদি এরকম হয়, একটু ঠান্ডা মাথায় প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করবেন যে কী চাচ্ছে। দেন হচ্ছে আপনারা যদি ইংলিশে নাও পারেন, বাংলায় গুছিয়ে যদি লিখতে পারেন, আমার মতে আপনারা ভালো করতে পারবেন আর কি। ফুল আনসার করতে হবে যে কোনো মূল্যে আর কি। কোনো একটা বিষয় যদি আপনার জানা না থাকে, ওখানে প্রশ্নের যদি কোনো ক্লু আপনার জানা থাকে, সেটা ধরেও আপনারা তাহলে একটু কমন সেন্স ইউজ করে আনসার করা যায় অনেক ক্ষেত্রে। তো আমি এটাই বলবো। আর তাছাড়া স্যার যে সমস্ত শীটগুলো দিচ্ছেন, ওগুলো আপনারা দেখে যেতে পারেন। মোটামুটি যদি দেখে যান, একটা কনফিডেন্স বিল্ড আপ হয় আর কি। এই রিটেন পার্টটা আমি বলবো যে একটু গুরুত্ব দিতে হবে আপনার। আরেকটা জিনিস আর যেটা আপনি বলতেছিলেন যে হচ্ছে ওই ডিজিটাল মার্কেটিং পার্টেরও বাইরে গিয়ে যেই প্রশ্নগুলো জি আসে, হ্যাঁ, তো এটা আপনি যতটা মনে আছে আপনি যদি একটু বলেন, তাহলে হয়তো আমাদের জন্য হেল্প হবে সবার। জি স্যার, আমার কয়েকটা আমি একটু বলি। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কোড অফ কন্ডাক্ট নিয়েছিল, যে একটা বিজনেস বা একটা ব্যবসায় কোড অফ কন্ডাক্টটা কিভাবে বা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা কিভাবে মেনটেন করা যায়, এই টাইপের কোয়েশ্চেন ছিল। তারপর ইথিক্যাল বিহেভিয়ার নিয়েছিল, যে ইথিক্স বা ডিজিটাল প্ল্যাটফর্মে ইথিক্স বিষয়টা আসলে কতটুকু ম্যাটার করে বা কিভাবে এটা মেনটেন করা যায়, এরকম বিষয়গুলো ছিল। আর তারপর ছিল ক্লাসরুম এনভায়রনমেন্ট নিয়ে, যে একটা আদর্শ ক্লাসরুম এনভায়রনমেন্ট কেমন হতে পারে, এই টাইপের কিছু কোয়েশ্চেন ছিল আর কি। মোটামুটি আমরা এই মুহূর্তে যতটুকু মনে করি এখানে বেশ কিছু কোয়েশ্চেন্স ছিল। আর বাকি ম্যাক্সিমাম কোয়েশ্চেনে ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে। আমাদের অন পেজ এসিও বা এসিও বেসড অন্য কোনো টপিকে তেমন কোয়েশ্চেন্স ছিল না, এগুলো নিয়ে ছিল। তো এই ছিল মোটামুটি রিটেন। আর যেটা আমাদের ডেমনস্ট্রেশন ছিল, ওটা তো স্যার যা করিয়েছেন বা যা টেস্ট আমাদের দেখিয়েছেন ওখানের মধ্যেই ছিল। আমাদের এসেছিল হচ্ছে ফেসবুক পেজ, একটা ফেসবুক পেজ নিয়ে ডিটেলস ছিল, যে একটা পেজ ওপেন করেন, ওখানে কিছু ইনফরমেশন দেন, কভার করতে ইউজ করেন, এই সমস্ত বিষয়গুলো। তারপর কিওয়ার্ড রিসার্চ এসেছিল। কিওয়ার্ড রিসার্চের কয়েকটা টুল লিখে দিয়েছিল তারা, তার মধ্যে কিওয়ার্ড ট্রেনার ছিল, স্যার যেগুলি দেখিয়েছেন আমরা ওভাবেই করেছি। আর আমাদের অন পেজ এসইওর কিছু আইডিয়া, যেমন টাইটেল ডেসক্রিপশন, ওটাকে একটা সহজভাবে এসেছিল, যে একটা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিয়েছিল যে এখান থেকে আপনি কিওয়ার্ড বাছাই করেন, বাছাই করে আপনার নিজেরাই টাইটেল ডেসক্রিপশন এইগুলো মেনটেন করে আপনারা ক্রিয়েট করেন, মানে অন এসইও যেভাবে করে ওভাবে আপনি একটা টাইটেল বিল্ড করেন। আরেকটা ছিল হচ্ছে টুইটারে, সেটা হচ্ছে টুইটারে আপনি একটা অ্যাকাউন্ট সেট আপ করেন, দেন হচ্ছে সেখান থেকে লিস্ট ক্রিয়েট করে 5 জনকে অ্যাড করেন, তারপর হচ্ছে সেখানে আপনার পোস্টটা শেয়ার করেন, এরকম কিছু বিষয় ছিল আর কি। তো এখানে একটা জিনিস আমি সবাইকে বলি যে যারা আছেন, যে স্যার যা করেন আপনার ডেমনস্ট্রেশনগুলো ফলো করলে হয়ে যাবে। তবে একটা বিষয় যেটা অনেকের ক্ষেত্রে দেখেছি, যে সোশ্যাল মিডিয়াগুলো আপনারা একটু আগে থেকে সবগুলো অ্যাক্টিভ করে নেবেন। হ্যাঁ,
আমি নিজেও যে প্রবলেমটা ফেস করেছি আমার টুইটার অ্যাকাউন্টে সেটা অ্যাডস ওটা অ্যাক্টিভ করার কথা আমি ভুলে গিয়েছিলাম, ওটা নিয়ে আমি একটু প্রবলেম করেছিলাম। অনেকে দেখলাম ফেসবুক তো সেম অবস্থা, অনেকগুলো পেজ ওপেন করে রেখেছে যে কারণে নতুন করে পেজ ওপেন করতে পারছে না। তা আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া যে কয়টা আছে বিশেষ করে ফেসবুক, এক্স, তারপর হচ্ছে পিন্টারেস্ট, লিঙ্কডইন, এইগুলো একটু অ্যাক্টিভ করে রাখবেন যাতে ওই রিলেটেড টাস্ক আসলে আপনাদের এগুলো করতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে কাজটা আপনারা করবেন স্যার কিন্তু ওখান থেকে জিজ্ঞাসা করে যে এটা আপনি কেন করবেন, এটা আপনি কীভাবে করবেন বা এটা দিয়ে কী বোঝেন। তো আমার মনে হয় যখন কাজটা করবেন যদি এটা ভালো করে বুঝে করেন ওই প্রশ্নটা আপনারা সহজে আনসার দিতে পারবেন। তো স্যার মোটামুটি এই ছিল আমার এক্সপিরিয়েন্স। ওকে, ধন্যবাদ। যেটা হচ্ছে আচ্ছা, আমাদের ক্ষেত্রে প্রথমে স্যার তখন আমি পার্সোনালি আমি এবং আমরা কয়েকজন ল্যাপটপ নিয়ে গেছিলাম, তবে স্যার প্রথমে আমাদের নিষেধ করে দিয়েছিল যে না আপনারা ইউজ করতে পারবেন না। পরবর্তীতে আমাদের যে অ্যাসোসিয়েট ছিলেন উনি ওনাকে আমরা সামহাও ম্যানেজ করতে পেরেছি যে স্যার আসলে ওই ল্যাবে তখন যে একটা ডিভাইসের প্রবলেম ছিল আর কি। তা আমরা যদি যাদের ল্যাপটপ আছে ওগুলোতে বসে যাই, যাদের ডিভাইস নিয়ে তারা বসতে পারছিল না, এরকম একটা ইস্যু ছিল। তো এই দিক দিয়ে কনসিডার করে স্যার আমাদের ছাড় দিয়েছিলেন আর কি। এবং আপনাদের অ্যাসেসের উপরে একটা ডিপেন্ড করবে উনি অ্যালাউ করে কি। স্যার ওকে, বুঝতে পারছেন সাগর সাহেব যে আপনি আপনার যে ডিভাইস থাকে নিয়ে যাবেন, হ্যাঁ, এবং যদি কারো ডিভাইস না থাকে কিভাবে আসলে ডিভাইস যাদের না থাকে একটা ইমেলকে আমি সবসময় আপনাদের বলছি যে একটা ইমেলকে প্রাধান্য দিতে, ওই ইমেলের উপর ডিপেন্ড করে আপনার সোশ্যাল মিডিয়াগুলো ক্রিয়েট করতে, এভাবে প্রাধান্য দেওয়া হয়েছে ক্লাসগুলোতে। তো ওইভাবে যদি আপনি প্রাধান্য দেন আশা করি যে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতেই আপনি যদি অ্যাকাউন্টটাকে একটু লগ ইন করতে চান আপনার কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেই ফোন নাম্বারের মাধ্যমে আপনি কোড আসে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে কোড আসে ভেরিফাইয়ের জন্য, এই ফোন নাম্বারটা যেন আবার সেদিন আপনার কাছে থাকে, ঠিক আছে? কারণ আপনাকে ফোন বের করতে দিবে যদি আপনার ভেরিফিকেশন কোড বা এই ধরনের কোনো প্রয়োজন হয়। কারণ যে ভদ্রলোক আপনার পরীক্ষা নিবে অ্যাসেসর, সেও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে অবশ্যই লেভেল 3 কমপ্লিট করেই উনি অ্যাসেসর হয়েছে। সো সে কিন্তু এই জিনিসগুলো কম বেশি জানে, ঠিক আছে? সো আপনাদের এটা নিয়ে খুব একটা মানে প্রবলেম হবে না, ঠিক আছে? আর সবসময় পরীক্ষার হলে একটা জিনিস মনে রাখবেন, যে পরীক্ষক পরীক্ষা নিতে আসবে তার সাথে যদি বিনয়ের সাথে কোনো কিছু আপনি চাহিদা আপনার যেটা চাবেন সেটা আপনাকে সে দিবে। কিন্তু আপনি যদি তার কাছ থেকে নিয়ম এই সেই বিভিন্ন জিনিস দেখায় নিতে চান তাহলে সে আপনার এগেনস্টে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় নিয়ম শৃঙ্খলা এগুলো দেখাইতে যাবেন না কখনো কোনো পরীক্ষায়। অবশ্যই বিনয়ের সাথে আপনি যাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে, বিনয়ের সাথে চাইলে যে কোনো ব্যক্তি আসলে আপনার প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট হবে, ঠিক আছে? তো এইভাবেই আসলে আপনারা ম্যানেজ করতে হবে পরীক্ষায়, বুঝতে পারছেন? ওকে, এরপরে আরেক ভাই আছে। ভাই আপনি যদি একটু আপনার পরীক্ষার অভিজ্ঞতাটা একটু বলেন যে আপনি আসলে পরীক্ষাটা মানে কিভাবে আসলে দিলেন বা আপনার রিটেন পার্টটা একটু কেমন ছিল। ভাই যেভাবে বললো আর কি ঠিক একইভাবে আপনি যদি একটু আপনার মূল্যায়ন করতেন তাহলে আমাদের 20 তারিখে যে পরীক্ষাটা আছে যে স্টুডেন্টরা দিবে তাদের একটু হলেও কনফিডেন্স লেভেলটা একটু ভালো হয়। হ্যাঁ, মনোহর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেটা হচ্ছে আমার যেটা এক্সপিরিয়েন্স, আমার তো আসলে নরমালি আমি আগে থেকে ডিজিটাল মার্কেটিং এ খুব কমই মানে কাজ, পার্সোনাল কিছু কাজ ছাড়া ওই এসইও টেসইও গুলো করা হয়নি। তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ কনফার্ম হতে পেরেছি। এখন আমাদের যেটা প্রবলেম আমার মনে হয় যে যদি আপনি আমাদের স্যার যে ডেমো গুলো দেখাইছে প্র্যাকটিক্যাল গুলো সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি আশা করি হয়তোবা ডেমোতে প্রবলেম হবে না। কিন্তু আমাদের মূল প্রবলেম গুলো হয় হচ্ছে রিটেনে। হ্যাঁ, রিটেন গুলো একটু ডিপলি পড়তে হবে। হ্যাঁ, এখন এই ডিপলি হয়তোবা আমরা যেটা করছিলাম যে সিএস টা থেকে সিএস টা একটু বোঝার চেষ্টা করে করে ওখান থেকে কি পয়েন্ট গুলো ইয়ে করে নিজেরা একটু যদি মূল বিষয়গুলো একটু পড়ার প্রিপারেশন নেই তাহলে মনে হয় যে আমাদের বেসিকটা ক্লিয়ার হবে এবং হচ্ছে যদি পোর্শন চেঞ্জও হয়ে যায় বা নতুন সেট আসে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা হয়তো অ্যান্সার করতে পারবো। হুম। তো এই হলো বিষয়টা, রিটেনটার ব্যাপারটা একটু যদি আমরা একটু সিরিয়াস হওয়া দরকার আমার মনে হয়।
হ্যাঁ সবাইকেই রিটেনে সিরিয়াস না হলে ডেমোগুলোতে আসলে ডেমোগুলোতে মোটামুটি যে প্র্যাকটিস করা হয়েছে বা আমরা যদি এই কাজগুলো একটু প্র্যাকটিস করি আশা করি ডেমোতে আর সমস্যা হবে না। হ্যাঁ, এই হলো বিষয়। আর আরেকটা জিনিস, এটা তো দাবিদ ভাই বলছে কিনা জানি না, আপনি আমাদের স্যার বলছিল যে যেটা নিয়মই, আমিও যদিও অ্যাসেসর হিসেবে আছি, হ্যাঁ আমি অ্যাসেসমেন্ট নিই, হ্যাঁ এটা জানতামও। তো তারপর আমাদের স্যার বলে দিয়েছিল যে ক্লাসে যে আমাদের কোর্স অ্যাসাইনমেন্টের দিন কোনো পোরশন ফাঁকা রাখা যাবে না। হ্যাঁ, তো সেই এক ভাই আমাদের ছিল, ওই ভাই উনি হয়তো নিশ্চয় বুঝিনি, উনি ফাঁকা রাখছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে ফাঁকা রাখা যাবে না, আমি যদি নাও পারি, হ্যাঁ তো কোনো রিটেন হোক এমসিকিউ হোক কোনো কোশ্চেনই ফাঁকা রাখা যাবে না। হ্যাঁ, আপনি যদি ফাঁকা রাখেন তাহলে অ্যাকচুয়ালি ওখানে কোনো অপশনই থাকে না। তো আপনি যদি নাও পারেন হয়তো কোশ্চেনের অর্ধেকগুলোও লিখে দেন। এবং এখানে একটা বিষয় আছে, কিন্তু আমরা আমি এই জিনিসটা জানা ছিল না লেভেল 3 তে বাংলা লেখা যায় কিনা। পরে আমি দেখলাম যে কোশ্চেনের উপরেই কিন্তু অনেক ওখানে উপরেই লেখা থাকে যে আপনি যখন নাম রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, রিটেন যেটা আপনার শীটটা দিবে ওখানে লেখা আছে কিন্তু দেখবেন যে আপনি ইংলিশ ওরা প্রিফার করে, মানে রিটেন কোডগুলো ইংলিশে আপনি পারলে ইংলিশে লিখবেন, না হলে আপনি বাংলাও লিখতে পারবেন। এবং আরেকটা জিনিস ওরা এখন বলা আছে যে সিবিটি টার্মগুলো আছে, সিবিটিএন এ যে টার্মগুলো আছে বা কি পয়েন্টগুলো আছে যেগুলো ইংলিশে লেখা সেগুলো আপনি ইংলিশে লিখতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো মনে করেন যে ইংলিশে ছাড়া হবে না, হ্যাঁ কিন্তু এই জিনিসটা ওই কোশ্চেনের উপরেই এনএসজি থেকে আপনাকে এটা অ্যাপ্রুভ করছে। এনএসজি থেকে ওর উপরে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, হ্যাঁ কোশ্চেনের উপরে দেখবেন যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেখানে লেখা আছে কিন্তু আপনি চাইলে, ওরা বলে দিয়েছে যে ইংলিশ আপনি প্রিফার করে কিন্তু আপনি চাইলে বাংলাও লিখতে পারেন। তো যেটা সিবিটি টার্মগুলো আছে সেগুলো আপনাকে ইংরেজিতে লিখতে হবে। এই তো বাংলাটা অনেকে মনে করেন ইংলিশে না লিখে, অনেকে আমরা তো আসলে ইংলিশে বেশি পারি, তো এই জন্য ইংলিশটা আমাদের জন্য একটু সমস্যা। তো এই জন্য যাদের ইংলিশ সমস্যা আমার মনে হয় তারা বাংলাও অ্যান্সার দিতে পারবেন, এটা সমস্যা নাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করব, যাদের ডিভাইস আছে বিশেষ করে তারা ডিভাইসটা নিয়ে যাওয়াটাই বেটার। হ্যাঁ, কারণ এখানে ওই যে অনেকেরই যেহেতু সোশ্যাল মিডিয়াগুলো এখন খুবই আইপি নির্ভর, হ্যাঁ আমরা হয়তো যে একটা ডিভাইস থেকে সবসময় ইউজ করি, অন্য একটা ডিভাইসে অ্যাক্সেস করতে গেলে তখন ওখানে ফেসবুক 2-3 জনের অ্যাক্সেস দিচ্ছিল না, অনেকে ঝামেলা করতেছিল। হ্যাঁ, তো নিজের ডিভাইসটা নিয়ে গেলে আপনি, যেহেতু আমার ওই ডিভাইসে আমি সবসময় কাজ করি বা সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্সেস করি, তো সেটা অনায়াসে করা যায়। এই হলো বিষয়। এটাই মোটামুটি আমার মোটামুটি এক্সপিরিয়েন্স এটাই। জি আমার একটা প্রশ্ন হতো, আমি মানে আমি কতগুলো আছে যে ইংলিশে অ্যান্সার করছি, কিন্তু দেখা যাচ্ছে দুই একটা কোশ্চেন আমি ইংলিশ করছি না, বাংলা অ্যান্সার করতে চাচ্ছি, তখন কি আমি করতে পারবো নাকি আমার ইংলিশে? আপনি বললাম তো রিটেন যেগুলো আছে, রিটেন 10টা, আমাদের সময় 10টা ছিল, আপনি 10টাই বাংলাতে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই একটা তো সেটা অন্য হিসাবে, আমি তো বললাম এই জিনিসটা আমি মানে কোশ্চেন করি না, আমি আগে নিজে অন্যান্য, আমি তো আসলে কম্পিউটার অপারেশন অ্যাসেসমেন্ট নেই বা গ্রাফিক ডিজাইন লেভেল 2 এর যেগুলোতে আছে ওগুলোতে উল্লেখ থাকে, আবার কিছু কিন্তু উল্লেখ থাকে না। হ্যাঁ, যদি উল্লেখ না থাকে তখন আপনি ইংলিশে লিখতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ আসলে কিছু কিছু জি আরেকটা কোশ্চেন দিয়ে ইংলিশে অ্যান্সারটা বেঁচে গেছি, তারপর ওটা বাংলা অ্যান্সার দিতে হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। না ওটা এটা বললাম এই কারণে, কারণ হচ্ছে অনেক অ্যাসেসর আছে যে এই জিনিসটা হয়তো বা ওনারা, মানে অ্যাসেসর তো আসলে বিভিন্ন সময় ভ্যারি করে, তো বা বিভিন্ন সব অ্যাসেসর তো আসলে একরকম না। তো অনেক অ্যাসেসর বলে না আপনাকে ইংলিশেই লিখতে হবে। হ্যাঁ, আমি এই জন্য বললাম যে আপনার কোশ্চেনই তো বলা আছে আপনার বাংলা লিখতে পারবেন। তো এটা যদি জানা থাকে আপনার, তখন আপনি অ্যাসেসরকে বলতে পারেন স্যার এখানেই তো বাংলা লেখার কথা বলা আছে, হ্যাঁ আমরা চাইলে বাংলা লিখতে পারবো। হ্যাঁ, ওইটাই ওই জন্য একটু মনে করছিলাম যে আপনাদের ওই কোশ্চেনটা যখন পাবেন, রিটেন কোশ্চেনটা ওর উপরেই দেখবেন লেখা আছে, ইনস্ট্রাকশনগুলো কিছু দেওয়া থাকে, ওই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে আপনি যদি করেন তখনই দেখতে পারবেন যে ওখানে বাংলা লেখার অনুমতি তারা এনএসডি দিয়ে দিচ্ছে। এসএসআর যদি তখন নিষেধ করে তো আপনারা তখন এটাকে বলতে পারেন স্যার এই নিয়ে তো বলা আছে বাংলাতে লিখতে। ওকে,
ভাই যেটা বললো মনোহর ভাই, সেটা হচ্ছে কি যে আপনি বাংলায় লিখতে পারবেন, হ্যাঁ। তো এটা নিয়েও যদি যে পরীক্ষক সে যদি আপনাকে বলে যে না আপনাকে ইংলিশে লিখতে হবে, তখনও কিন্তু আপনি ওই জিনিসটা যখন দেখাবেন অবশ্যই একটু ভদ্র মার্জিতভাবেই কিন্তু দেখাবেন, ঠিক আছে। যেন আসলে আপনি এমনভাবে একটা রিয়্যাক্ট করলেন যেন আপনার আসলে সব কিছু ঠিক থাকতো, বাট হচ্ছে দিন শেষে কিন্তু উনি রেজাল্টটা দিবে, হ্যাঁ। তো সেভাবে আসলে আপনারা সব কিছু মেনটেন করবেন পরীক্ষার হলটা, ঠিক আছে। তো যাই হোক, আশা করি যে আপনারা দুজনের কথা শুনলেন এখন পর্যন্ত। তো দুই ভাই আর কি আপনাদের মোটামুটি আমরা যে ব্যাপারগুলো দেখছি সেইগুলোই হচ্ছে মোটামুটি বলার চেষ্টা করছি আর কি। আরেকটা জিনিস যে ভাইয়েরা কিন্তু একটা কথা বললো যে সোশ্যাল মিডিয়া থেকে রিটেন প্রশ্নটা বেশি আসছে। তার মানে এই না যে আপনারা কিন্তু এসইও পার্টটা পড়বেন না, এসইও পার্টে হয়তো পরের বার আসতে পারে, ঠিক আছে। সো আপনারা দুইটাই তো পার্ট, মূলত সোশ্যাল মিডিয়া আর হচ্ছে এসইও, এই দুইটাই তো পার্ট মেনলি পড়াশোনার। এই জিনিসগুলো দুইটাই আপনারা অবশ্যই একটু ভালোভাবে পড়বেন। সো এসইও পার্টটাকে একবারে বাদ দিয়ে না, কারণ এসইও পার্ট থেকে অনেক প্রশ্ন আসে, বিগত সময়ও আসছে, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে আমাদের রাজীব ভাই আসছে, তো রাজীব কুমার। তো ভাই আপনিও একটু আমাদের হচ্ছে 20 তারিখে পরীক্ষা আছে, তো আপনার পরীক্ষার দিনের অভিজ্ঞতাটা যদি একটু বলেন, আর হচ্ছে রিটেন পার্টটা নিয়ে যদি একটু বলেন যে আসলে কিভাবে আসলে রিটেন পার্ট করলে ভালো হয়, হ্যাঁ। আরও যে ব্যাপারগুলো আছে যেগুলো হয়তো আপনি যদি একটা গাইড দেন, তাহলে দেখা গেল যে আপনার পরবর্তী যারা উত্তরসূরি, ঠিক আছে, তারা আপনার কাছ থেকে একটু হেল্প পায়, হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি শোনা যাচ্ছে আমাকে। জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। ভালো আছেন আপনারা সবাই? ভালো আছি কি আমরা সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, ওকে। তো বেসিক্যালি আসলে আমি কাজ করছি হচ্ছে ফ্রিল্যান্স বেস বেশি কাজ করা হয়। আহ, এবং হচ্ছে আমি ডিজিকনের সাথে আছি আমি থেকে, আর ডিজিকন টেকনোলজি। তো এর পাশাপাশি হচ্ছে আরো কিছু টেন্ডার নিয়ে কাজ করা হয়। আর আমি বিটি ইউনিট থেকে আমিও একজন অ্যাসেসর ডিজিটাল মার্কেটিং এর। বাট আমি হচ্ছে খুব রিসেন্টলি অ্যাসেসমেন্ট নিচ্ছি না, এটা ব্যস্ততার কারণে। বাট এনএসডি এর আসলে আমার কোনো লেভেল ছিল না, এটাই আমার এই যে লেভেল 3, এটাই আমার ফার্স্ট। যদিও হচ্ছে গ্রাফিক্সে 2017-তে দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে লেভেল 4 দিলাম হচ্ছে 20-এর শেষের দিকে, তারপরে আর কি হচ্ছে অ্যাসেসর পার্ট। বাট এবার আসলে এনএসডি এর নতুন একটা অভিজ্ঞতা, তো এটা আসলে খুব বেশি প্রয়োজন মনে হচ্ছিল না আগে। বাট এবার একটু আসলে মানে বলতে পারেন যে সিপাই করে আর কি এনএসডি এর লেভেলটা আর কি দেয়া। যদিও পেন্সিল বক্সে দিতে চেয়েছিলাম, বাট এটাতে পাওয়ার পর আর পেন্সিল বক্সে এই মাসের ছিল হচ্ছে 20 তারিখে, সম্ভবত 20 তারিখে ছিল, মানে আছে। বাট তার আগে আর কি হচ্ছে যে ওয়েব করতে পাইলাম, তো সেই জন্য করলাম। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো যে আসলে আপনি যদি জবস ভালো করেন, মানে আমাদের যে হচ্ছে জবগুলো থাকে চারটা বেসিক্যালি, এগুলো যদি আপনি আসলে প্রপারলি করতে পারেন, নলেজ যদি আসলে ভালো থাকে, আর রিটেন পার্টটা তো অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু হচ্ছে জবগুলো ভালো করলে আপনাকে আসলে সেখান থেকেই সব অ্যাসেসররা প্রশ্ন করে যে এটা কিভাবে করেছেন, বা যে একটা প্রশ্ন মানে এটা এখন সব অ্যাসেসররা একসাথে করে ফেলে যে জবগুলো দেখার সময় কি আপনার ওই ফাইবার পার্টটা তখনই একদম সেরে নেয়। বাট এটা আগে আমরা যখন দিতাম তখন হচ্ছে আলাদা আলাদা ভাবে নিত। তো এটা আমার কাছে মনে হয় খুবই একটা পজিটিভ জিনিস, যে আপনি কোনটা কিভাবে করছেন তখন আপনি বোঝাতে পারলে ভাইবার জন্য আলাদা যে একটা মেন্টাল প্রেশার এটা থাকে না। রিটেন পার্ট যেটা আমরা যে অ্যাসেসমেন্টটা দিলাম, সেখানে তো আসলে টোটাল 30% ছিল, আর 20% ছিল হচ্ছে আপনার চয়েস কোশ্চেন, যেখানে টিক মার্ক দিয়ে করতে হয়েছে, আর 10টা ছিল। তো এখন 10টা আসলে আমি 10টাই দিচ্ছি। আমি 7টা দিচ্ছিলাম হচ্ছে ইংরেজিতে, 3টা দিচ্ছিলাম বাংলায়। বাংলাগুলোই আমি পারফেক্টলি যেগুলো আসলে বোঝাতে, মানে আমার টার্গেট ছিল যে আমি এমন 3টা বা 4টা আমি যেটা খুব ভালো পারবো সেটা বাংলা দিব, এবং যেগুলো আমি কনফিউজ সেগুলো ইংরেজিতে দিব। আমার এটা কি মানে আগে থেকে একটা হচ্ছে আমার বলতে পারেন যেটাকে আমি পার্সোনাল টেকনিক অবলম্বন করছিলাম। বাংলায় কিন্তু আসলে আপনি যদি ভুল লেখেন তারা কিন্তু বুঝতে পারে,
কিন্তু ইংরেজিতে যদি কোনো মানে অনেক কোশ্চেন থাকে না যে হোয়াট ইজ XYZ বা হোয়াট ইজ এসইও, তো আমরা কিন্তু ওই এক লাইনেই এসইও যে এসইও ইজ এটা 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 আমরা লিখলাম আর বলে দিলাম। কিন্তু বাংলায় যদি আপনি ওটা দেন, সেটার বিশ্লেষণটা যদি প্রপারলি না হয়, সেটা কিন্তু আসলে মানে ওটা একদমই ক্রস হতে পারে। তো ইংরেজিতে আসলে আপনাকে ওই প্রশ্নের অর্ধেকটা তুলে যদি একটু কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারেন, কোশ্চেনটা যদি বোঝেন, তাহলে আমার মনে হয় সেখানে কম্পিটেন্ট হওয়ার চান্স অনেক বেশি। আর সেখানে হচ্ছে টিক মার্ক যেগুলো থাকে, সেগুলো যদি আপনি ভালো দিতে পারেন, সেটাতেও আমার মনে হয় যে রিটেন পার্টটা খুব একটা মানে যেটা শর্ট কোশ্চেন থাকে, সেটা যদি খুব একটা খারাপও হয়, ওরা ওটা আমার মনে হয় যে মানে দিয়ে দেয় আর কি, হ্যাঁ। আর লেভেল 3 এর জন্য আসলে খুব একটা মনে আহামরি খুব কঠিন হয় না, মানে আমার কাছে এটা মনে হয়েছে, নিজেও দিলাম। তো এইটাই আর কি। আর কোনো কোশ্চেন ফাঁকা রাখা যাবে না, এটা তো আসলে আমাদের ট্রেনারও যিনি ক্লাস নিয়েছেন, উনিও আমাদেরকে বলছিলেন, যে আমরাও জানি, আপনি পারেন না পারেন সব লিখবেন। এটা হচ্ছে আমাদের সাথে অ্যাসেসমেন্ট দিয়ে কিন্তু একজন এটার জন্য নমিনি কম্পিটিশন হচ্ছে একজন এই ফাঁকা রাখার জন্য আর কি, হ্যাঁ। তো এটাই আর কি, আর এতটুকুই আর কি বলতে পারবো। ধন্যবাদ ভাই। তো আমরা দেখেন যে আমরা ক্লাসে যে আলোচনাগুলো করছি, যে ব্যাপারগুলো, যে নিয়ম শৃঙ্খলাগুলো বলছি, ভাইয়েরাও কিন্তু ওই জিনিসগুলোই জোর দিয়ে বলছে আর কি, ঠিক আছে। তো আশা করি যে আপনাদের পরীক্ষা খুব সন্নিকটে এবং আপনারা যথেষ্ট পরিমাণ সময় প্র্যাকটিস করার জন্য পাইছেন। ভাইয়েরা হয়তো অত প্র্যাকটিস করার জন্য 7 দিন পায় নাই, বাট আপনারা এর চেয়ে আরও অনেক বেশি প্র্যাকটিস করার জন্য পাইছেন। আপনাদের রিটেন পড়ার জন্য আমরা 2বার প্রেজেন্টেশনের ব্যবস্থা করছি, যেন আপনারা আসলে প্রেজেন্টেশনের মাধ্যমে হইলেও যেন আসলে রিটেন পার্টটা পড়েন, ঠিক আছে। আর তার সাথে সাথে তো আসলে প্র্যাকটিক্যালি আপনাদের একটা জব 8বার 10বার করেও প্র্যাকটিস করানো হয়েছে। তো আশা করি যে এই ব্যাপারগুলো নিয়ে আসবে, ঠিক আছে। আর আপনাদের জন্য আরেকটা কথা, যেটা হচ্ছে যদি আপনারা লাস্ট ক্লাস বলতে আমরা সম্ভবত বৃহস্পতিবারে লাস্ট ক্লাস, শুক্রবারে লাস্ট ক্লাস করছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা একটা নতুন জিনিস দেখাইছিলাম, যদিও পরীক্ষায় ওটা আসে নাই, বাট আপনাদের সময় হয়তো আসতেও পারে, কারণ গতবার পরীক্ষাতে 2টা আসছে সোশ্যাল মিডিয়া থেকে, একটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট থেকে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তো সাধারণত 2টা সোশ্যাল মিডিয়া থেকে আসে না, বাট চলে আসছে এবার। তো এটা পরীক্ষক বা এনএসডিএ যেভাবে আসলে পরীক্ষা নিতে চায় সেভাবে নিবে, বাট লিড নিয়ে আর কি একটা প্রশ্ন আসে, প্রতিবারই আসে, এবার আসে নাই। তো আপনাদের বেলাও আসতে পারে। তো ইউটিউবে ওই ভিডিওটা আছে, ঠিক আছে। ইউটিউব দেখে আপনারা কি করবেন, ওই কাজটা করে ফেলবেন। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি যে ভিডিওটা কোথায়। আর যারা মানে আপনারা কি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করছেন, তাদের জন্য একটু ধৈর্য ধরে 5 মিনিট থাকেন, আপনাদের জন্য অবশ্যই কিছু আছে, হ্যাঁ, বিশেষ কিছু আছে, ঠিক আছে। ওকে, তো দেখেন যে আমরা জাস্ট বলে দেই যে ইউটিউবে আমরা এটা আপলোড দিছি। আমার চ্যানেল তো আপনারা আশা করি সবাই চিনেন, যেহেতু আপনাদের অনেক দিন ধরে ক্লাস নেওয়া হচ্ছে। এই যে দেখেন লিড জেনারেশন, এই যে দেখেন, ঠিক আছে। এইটা আপনারা অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করে ফেলবেন, আজকে না করলেও হয়তো আগামী 2-1 দিনের ভিতরে এটা ক্রিয়েট করে ফেলেন। এই ভিডিও অনুসারে আপনারা এটা কাজটা করে ফেলেন। আর এই যে ফ্রম ক্রিয়েট, এটাও তো অলরেডি আপনাদের দেখানো হয়েছে, তারপরে আপনাদের যদি দরকার পড়ে আপনারা আবার দেখে এটা একটা শিখে রাখেন। গুগল অ্যাডস আশা করি প্রবলেম হবে না, কারণ সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, 8-9 বার প্র্যাকটিস করছেন, আশা করি প্রবলেম হবে না। এবং দেখেন, আমি গতকালকে পরীক্ষার সময় যেটা বলছি, যে আমরা প্র্যাকটিস পারপাসে যেভাবে শিখছি তার চেয়ে অনেক সহজ সিস্টেমে কিন্তু আসছিল, ঠিক আছে। অন পেজ এসইওর ব্যাপারটা আমরা গতকালকে প্রশ্ন সলভ আউট যখন করছিলাম তখন কিন্তু আপনাদের বলে দিছি যে প্রশ্ন কিভাবে আসছে, হ্যাঁ। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে প্রশ্ন কিভাবে আসছে, কোন প্রশ্ন কিভাবে সলভ আউট করতে হয়, এটা কিন্তু আমি সম্পূর্ণটাই যে আপনাদের বলে দিছি, ঠিক আছে। এই সেম প্রশ্নটাই কিন্তু আসছে, হ্যাঁ। এই যে দেখেন টি শার্ট নিয়ে আসছে, ঠিক আছে, এবং সহজ সহজ ব্যাপারগুলো আসছে। তো এটাই একেবারে সহজ, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে কি যে আমাদের যেটা হচ্ছে আমরা আমাদের মোটামুটি ক্লাসগুলো হয়েছে। এখন হচ্ছে কি যে আমাদের গত ক্লাসে আপনাদের বলছিলাম যারা এখানে
আমার আগের স্টুডেন্ট আছেন, হ্যাঁ, যারা হয়তো কৃতকার্য হয়েছেন এবং যারা হচ্ছে 20 তারিখে পরীক্ষা দেবেন, অর্থাৎ 13 তারিখে এবং হচ্ছে 20 তারিখে যারা পরীক্ষা দিবেন, তাদের যদি আগ্রহ থাকে তারা আমাদের এসিও কোর্সে ফ্রিতে কোর্স করতে পারবেন। আমরা এটা খুব শীঘ্রই শুরু করব, সামনের মাসে সম্ভবত শুরু করব। তো আপনারা চাইলে আমাদের এই ফ্রি কোর্সে জয়েন করতে পারবেন, ঠিক আছে? এবং আপনি যদি মনে করেন যে আপনি শুধু করবেন না, আপনার সাথে সাথে আপনার যারা হয়তো শুভাকাঙ্ক্ষী আছে, আপনার হয়তো বন্ধু বান্ধব আছে, আপনারও যদি কোনো স্টুডেন্ট থাকে বা আপনার যদি ক্লাসমেট থাকে বা যে কেউ এই ফ্রি কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? তো আমরা মোটামুটি আমাদের কোর্সটা কিছুটা ক্লাস করছি, হ্যাঁ, আমাদের টোটাল 12টা ক্লাস এর আগে হয়েছে। তারপরে আমরা স্টুডেন্ট একটু কম, যার কারণে এটা হচ্ছে আমরা ফ্রি ক্লাস, তো সময় নিয়ে কেউ করতে চায় না, তো বন্ধ আছে। তো আমরা এটা আবার স্টার্ট করব ইনশাআল্লাহ। স্যার এটা অনলাইন হবে? জি, অনলাইনে হবে এবং এটা রাতে হবে, হ্যাঁ, অনলাইনে এবং রাতে, সম্ভবত রাত 9টা বা 9টার সময় বা এরকম টাইমে আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার। ওকে। তো আপনারা একটু আগে এটা আগে পরীক্ষাটা পাশ করেন, ঠিক আছে? হ্যাঁ, এই পরীক্ষাটা একটু ভালোভাবে পাশ করেন, কৃতকার্য হন। আশা করি যে আপনারা পরবর্তী সময়ে আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, যারা আছেন তারা তো থাকবেন, তার সাথে সাথে আপনাদের মাধ্যমেও হয়তো অনেক স্টুডেন্ট হয়তো এই তথ্যটা জানবে এবং জানার পরে হয়তো বা অনেকে এই কোর্সটা করতে পারবে, ঠিক আছে? তো যদি আগ্রহ থাকে অবশ্যই আপনারা কাজ করবেন। আর আপনারা হোমওয়ার্ক জমা দিচ্ছিলেন যে গ্রুপে, সেটাই হচ্ছে আমাদের গ্রুপ বা আমার গ্রুপ, যাই বলেন না কেন। আমি এই গ্রুপে আসলে মেনলি আমার কাজগুলো আপনারা এখানে জমা দিবেন, ঠিক আছে? আর কোর্স সম্পর্কে যদি কোনো আপডেট বা এরকম কিছু চান, সেটাও আমাদের পেজ আছে, পেজেই আপনি পাবেন। এই যে এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন। এই যে আমাদের মুজাহিদ সাহেব হোমওয়ার্ক দিছে, বাট উনি গ্রুপে জয়েন্ট নাই কেন? এই যে দেখেন, আমরা কিন্তু রিটেন পার্টটা আপনাদের কিন্তু অনেকভাবে পড়ানোর চেষ্টা করছি, হ্যাঁ, একটা পড়াশোনা যেভাবে করতে হয়, দেখেন উনি কিন্তু অনেক পড়াশোনা করছে, দেখেন 16টা পেজ। আপনারা বাকিরাও একটু পড়াশোনা করেন, হ্যাঁ। এই যে দেখেন আপু পাস করছে, হ্যাঁ, উনিও কিন্তু এই যে হোমওয়ার্ক জমা দিচ্ছে। সো এখানে আপনারা সবাই একটু হোমওয়ার্ক জমা দিবেন। আর আমাদের পেজ যদি একটু দেখাই, স্যার কালকে রাতে যে দুটো জব দিচ্ছে ওই দুটো জব কমপ্লিট করে আপনি মেইলে হ্যাঁ পাঠাচ্ছি। হ্যাঁ, আমি দেখছি, মেলে দেখছি। সাগর সাহেব, আপনি জবটা ঠিক আছে? আপনি মেইলে দিছেন তো? আমি অফিসে গেছিলাম, তখন হচ্ছে আপনি দেখলাম যে মেইল আসছে আপনার ইয়ে থেকে, বাট আমি ওখানে ওপেন করার সুযোগ পাইনি, বুঝছেন? এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে? এই পেজে আমরা আপডেট দিয়ে দিব। আগামী হয়তো 1 তারিখে আমাদের অনলাইন ক্লাস স্টার্ট হবে, হ্যাঁ, ঠিক আছে? তো আপনারা আশা করি যে আমাদের অনলাইন ক্লাসে সবাই নিয়মিত ক্লাসে জয়েন করতে পারবেন যারা ইচ্ছুক, ঠিক আছে? তো ধন্যবাদ। আজকে এতটুকুই ক্লাস থাকবে। এবং যারা নতুন তারা পরীক্ষা দিবেন, তারা দয়া করে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? এবং আপনারা আগামী বুধবার এবং বৃহস্পতিবার আমাদের ক্যাম্পাসে আসতে পারবেন এবং ক্যাম্পাসে এসে আগে যে সময় ক্লাস হইতো ওই সময় আপনারা আসেন, ইনশাল্লাহ আমরা একটা ফিজিক্যাল ক্লাস করব, হ্যাঁ। তো স্যার একটা কোশ্চেন ছিল কালকে জব নিয়ে। বলেন কোনটা? কালকের জবে যেমন বলে দিছি যে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে একটা অনলাইন শপের জন্য, তো স্যার দেখা যায় আমাদের যদি ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে তখন কি স্যার আমরা ওটাতে কাজ করতে পারবো না? আমাদের কি মানে না, ওখানে নতুন করে ক্রিয়েট করতে হবে, পেজ, বুঝছেন? নতুন করে পেজ ক্রিয়েট করতে হবে একটা, বুঝতে পারছেন? স্যার একাধিক করতে পারবো পেজ, একাধিক একটা হ্যাঁ হ্যাঁ, একটা প্রোফাইল থেকে অনেকগুলো করা যায়, অনেকগুলো। দেখেন আমি যদি আমার এই আইডি থেকেই দেখি, এই যে দেখেন কতগুলো পেজ, একটা, দুইটা, তিনটা, চারটা পেজ একাধিক করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস দেখবেন যে আপনি রিসেন্টলি মনে করেন যে আজকে একটা পেজ করছেন, আবার আগামী কালকে একটা পেজ তৈরি করতে পারবেন, হ্যাঁ। বাট তারপরে একটু সমস্যা হয় যে বলে যে আপনি বেশি পেজ ক্রিয়েট করছেন, এরকম সমস্যা হয়। এরকম সমস্যা হলে আপনারা বলছিলাম যে ফেসবুক লাইটের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করতে অথবা ভিপিএন ইউজ করতে, আশা করি মনে আছে আপনাদের, হ্যাঁ। এগুলো ইউজ করে আপনারা ট্রাই করবেন। তারপরেও যদি না হয় সেক্ষেত্রে এসএসওকে বলবেন যে স্যার আমার তো পেজ এই সময় ক্রিয়েট হচ্ছে না,
আমি কি আমার আগের একটা পেজ, এই পেজটাকে এডিট করে আপনি যে ব্যাপারগুলো বলছেন সেইগুলোর মতো করে আমি করবো কিনা। সে যদি বলে যে হ্যাঁ আপনি তাহলে করেন, কারণ সে অবশ্যই আপনাকে অনুমতি দিবে ওই সময়। কারণ কি, তার তো কিছু করার নাই, কারণ আপনি চেষ্টা করছেন, আপনি জানেন কিভাবে করতে হয়, বাট আপনি ওই সময় করতে পারতেছেন না। এটা আপনাকে কনসিডার করুন, বুঝছেন? তখন আপনি একটা বিষয় যে কিওয়ার্ড রিসার্চে হ্যাঁ, সিপিসি জিনিসটা বুঝতে চাই যে সিপিসি, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, ঠিক আছে? মানে হচ্ছে আপনার একটা ক্লিক করতে কত টাকা খরচ হয়। মনে আছে আপনাদের দুইটা ইয়ে করছিলাম, একটা হচ্ছে লো কস্ট আর একটা হচ্ছে হাই কস্ট। আমরা লো কস্টটা নিতাম, মনে আছে কাজ করার সময়? জি স্যার। ওই ওই কস্টটাই, ওই লোটাই আপনারা নিয়ে নেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? আর যদি মনে করেন যে তারপরে কনফিউশন থাকে, সেক্ষেত্রে অ্যাসোসিয়েটকে জিজ্ঞেস করবেন যে আমি লোটা নিব না হাইটা নিব, তখন সে বলে দেবে, সমস্যা নেই। স্যার জি যদি পারমিশন দিতেন একটু হ্যাঁ। লিখ নিতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ স্যার, ওকে আপনাকে অনেক ধন্যবাদ। ওকে ওকে আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। ওকে, তো বুঝতে পারছেন তো, আমাদের আপু আসছে, তো আপু পরীক্ষায় কৃতকার্য হয়েছে, ঠিক আছে? তো আপু আপনার পরীক্ষার দিনের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন, আমাদের নতুন স্টুডেন্টরা হয়তো একটু অনুপ্রেরণা পাইতো আর কি আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। মানে আমি কি একেবারে যা হয়েছে তার নিয়েই বর্ণনা দিব? না, যা হয়েছে বলতে আপনার চোখে যেগুলো মনে হয়েছে যে নতুন যারা পরীক্ষা দিবে তারা এই জিনিসগুলো না করলে পরীক্ষায় পাশ করার পার্সেন্টেজটা বাড়বে। যেমন রিটেনের ব্যাপারটা কিভাবে আসলে পরীক্ষা দিলে আর কি ভালো হয়, হ্যাঁ, জবের ব্যাপারে বা ভাইবার ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে, অর্থাৎ পরামর্শটা আমরা আসলে চাচ্ছি। জি, রিটেনের জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, তো 30 মার্কের মানে টোটাল আনসার করতে হয়, সবগুলোই করতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এমন না যে ভুল হইতে পারে না, ভুল হবে, কিন্তু আপনাকে হচ্ছে 20 প্লাস আর কি মার্কস তুলতে হবে। এটা হলে রিটার্নে মোটামুটি পাস করিয়ে দেয়, কিন্তু বলবে যে হচ্ছে সবগুলো পাঠতে হবে। প্রশ্ন বুঝে আনসার করাটা একটু মানে এটাই আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 ঘন্টা বেশ ভালো সময় দেয়, তো হচ্ছে প্রশ্ন বুঝে আনসার করাটা খুব জরুরি। এটা হতে পারে যে প্রশ্নটাই বোঝা যাচ্ছে না, তখন আর কি যিনি অ্যাসেসর থাকবেন তার কাছ থেকে হেল্প নিতে হবে। এই আর কি। তবে আপনি যদি মনে করেন যে আপনি কারো কাছ থেকে শুনে তারপরে লিখবেন, এই আশা যদি করে থাকেন তাহলে একেবারে ভুল করবেন। আপনার যেহেতু এটা হচ্ছে আপনার কাছে দক্ষতা আপনি দেখানোর জন্য, নিজে জানার জন্য আর কি পরীক্ষাটা দিচ্ছেন, তো আপনারই এটা নিজ কি বলে নিজ দক্ষতায় আর কি পাশ করাটা জরুরি। এটা গেল রিটেন। জবে আপনার কোনো ছাড় নাই আসলে। আপনি যদি অ্যাসেসরকে পরে বোঝাতে পারেন যে আপনি কিভাবে কি করেছেন, এবং এগুলোর যদি আপনার পূর্ণাঙ্গ একটা কি বলে প্রমাণ আপনি যেগুলো স্ক্রিনশট হিসেবে রেখে দিবেন, ওগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে পাস করানো হবে। প্রত্যেকটা জবের জন্য 1 ঘন্টা করে সময় পেয়েছি, এবং এটা আমার কাছে মনে হচ্ছে মোর দ্যান ইনাফ। মোটামুটি আরো 1 ঘন্টা আগে এটা করা সম্ভব হয় যদি সবগুলো অ্যাকাউন্ট মানে সঠিক সময় অল্প সময়ের মধ্যে আর কি লগ ইন করা পসিবল হয়। তো আর জবের জব যখন মানে আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে ওরালটা হয়। তো ওরাল মোটামুটি মানে খুব বেশি আহামরি প্রশ্ন করে না। আপনি যেগুলো জবে আর কি সাবমিট করেছেন সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে আনসার করতে হবে আর কি। তো এটাই আর কি ভাইয়া। আর হচ্ছে মোটামুটি মাইনুল ভাইয়া আমাদেরকে সঠিকভাবে গাইড করছিলেন, এজন্যই আসলে আমরা কম্পিটেন্ট হতে পারছি। আপনারা অবশ্যই মাইনুল ভাইকে ফলো করবেন আর কি, উনি যেগুলো বলবে একদম মানে পাই টু পাই ওইভাবেই ফলো করবেন। ওকে, ধন্যবাদ আপু। সেটা বুঝতে পারতেছেন আপু যে কথাটা বললো, এবং আপনাদের কিন্তু প্র্যাকটিস করানো হয়েছিল। আপু যেমন বললো যে 1 ঘন্টা লাগে না, আসলে সত্যি যদি আপনি কাজটা ঠিকভাবে প্রপারলি সবকিছু
অ্যাকাউন্টগুলো সাইন আপ ভালোভাবে করেন বা সব কিছু যদি ইয়ে করে, আসলে আপনারা নিজেরাই ক্লাসে করছেন, 20 মিনিট লাগে, আপনারা নিজেরাও জানেন, কারণ আপনারা যখন প্র্যাকটিস করছেন আপনাদের 8-10 বার করে প্র্যাকটিস করানো হয়েছে একটা জিনিস। 20 মিনিট, খুব যদি কেউ একেবারে নাও পারে তার 40 মিনিট লাগতে পারে, তার বেশি লাগার কথা না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আশা করি যে আপনারা একটু আর আপুরা বা ভাইয়ারা যেগুলো পরীক্ষা দিচ্ছে ওনারা কিন্তু আসলে সর্বোচ্চ 8টা ক্লাস করছে, 8 থেকে 10টা ক্লাস করছে, বাট আপনারা কিন্তু এইখানে 8টা 10টা শুধু একটা টপিকের উপরেই প্র্যাকটিস করার অপরচুনিটি পাইছেন। আশা করি যে আপনাদের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি থাকবে, হ্যাঁ, যে আপনারা যারাই পরীক্ষায় বসবেন আশা করি আমি যে আপনারা ভালো কিছুই করবেন। আর রিটেনটা আবারও বলি যে রিটেনটা বিভিন্নভাবে পড়ানোর চেষ্টা করছি আমি আমার মতো করে, আপনাদের পরীক্ষা নেওয়া হয়েছে, তারপরে যেন ভালোভাবে পড়েন, একজন পড়েন আর একজন আপনার পড়াটা শুনে, এইভাবে আমরা প্রেজেন্টেশনের ব্যবস্থা করছি, অনেক সিস্টেম আপনাদের উপর প্রয়োগ করা হয়েছে। আশা করি যে আপনারা যদি সিরিয়াসলি বিষয়গুলো নেন আশা করি কোনো প্রবলেম হবে না। আর সবার জন্য আবারও বলি যে আমরা আমাদের এসইও কোর্সটা হয়তো বা ফ্রিতে আমরা শুরু করব সামনের মাসে, হ্যাঁ। তো আপনারা যদি ইন্টারেস্ট হন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে একটু জাস্ট নজর রাখবেন, তাহলে আমরা ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা যে কোনো গ্রুপের মাধ্যমে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করবো, তারপরে আমরা ক্লাস শুরু করবো, সপ্তাহে হয়তো 1 থেকে 2টা ক্লাস করব, হ্যাঁ। তো আশা করি যে আপনারা যদি আসলে ডিজিটাল মার্কেটিং বা এই ইয়েতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান আশা করি যে এটা আপনাদের জন্য একটা হেল্পফুল হবে, ঠিক আছে? তো মোটামুটি আরেকটা জিনিস যে গতকালকে 2টা জব পাইছেন, আমার এই ফাইলে তো 4টা জব আছে, আপনারা নিচের 2টা দেখেন না মনে হয়, এই যে এখানে আরো 2টা আছে, এই যে দেখেন আরো 2টা আছে, এই 2টা মনে হয় দেখেন নাই, ঠিক আছে? এটা আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, বুঝছেন? এই যে মনে করেন এখানেই শেষ, বিষয়টা এরকম না, আরো স্ক্রল করে নিচের দিকে দেখবেন 4টা আছে, ঠিক আছে? তো 2টা যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন তারা বাকি 2টা হোমওয়ার্ক জমা দিয়ে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? এবং এই যে আমাদের ফাঁকিবাজ আছে কয়েকজন, আমাদের পিয়াল সাহেব শুধু দেখি যে টিকটক করে, ঠিক আছে? টিকটক কয়েকদিন বন্ধ রাখেন, আপাতত একটু জবটা করেন। আমাদের ইয়া সাহেব কি বলে ভুলেই তো গেলাম, এই যে যারা আছেন বাকি সাগর সহ বাঁধন ভাই আপনার ল্যাপটপ কি আসছে? জি স্যার, আমি স্যার কাজ করতেছি, এখনো কমপ্লিট করতে পারিনি, তো ঠিক আছে, ওকে। আপনার আরেকটা দায়িত্ব, সেটা হচ্ছে যে আমাদের বাকি যে সদস্যরা ক্লাস জয়েন করতেছে না, বিশেষ করে সিআর, তারপরে হচ্ছে সিআর আরেকজন ইয়ের নাম কি, যে আপনার পাশে যে বসতো ওই ভদ্র মহিলা, তারপরে হচ্ছে আমাদের সামনে কে ও মুজাহিদ ভাই, ঠিক আছে, হ্যাঁ মুজাহিদ ভাই, এগুলো সহ, হ্যাঁ, যারা এই গ্রুপে যে দেখবেন, বাদল সাহেব আপনি একটু দেখবেন যে গ্রুপে যে 12 জন সদস্য আছে বা 10 জন সদস্য যারা আছে, দয়া করে আপনি হচ্ছে সবাই একটা করে ফোন কল দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন, যদি হোয়াটসঅ্যাপে ঢুকে তাহলে তার সাথে কথা বলে বলবেন যে ক্লাস শুরু হয়েছে, আপনারা জয়েন কেন করতেছেন না, অবশ্যই মাস্ট বি জয়েন করবেন। কারণ দেখেন আপনারা দীর্ঘ 1 মাসের উপরে 2 মাসের মতো পরিশ্রম করতেছেন, আর এই পরীক্ষার সময় যদি আপনারা একটু ঢিল হয়ে যান তাহলে কিন্তু আসলে এটা হইল না, ঠিক আছে? সো আপনারা একটু ফোন দিয়ে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, যারা গ্রুপে আছে শুধু তাদেরকেই, হ্যাঁ। কোন গ্রুপ? এই যে পরবর্তীতে আপনাদের আরেকটা কিন্তু গ্রুপে অ্যাড করা হয়েছে, হ্যাঁ, ওই গ্রুপে যারা যারা আছেন তাদেরকে একটু ফোন দিয়ে মাস্ট বি জয়েন করতে বলবেন, ঠিক আছে? এবং আগামীকালকে আমরা থিওরি পার্টটা নিয়ে আবার একটু আলোচনা করব, এবং আগামীকালকে আমরা একটু থিওরি পার্টটা যেন একটু ভালো আরও কিছু করা যায়, আরও নতুনভাবে কীভাবে থিওরিটা ওভারকাম করা যায় এই ব্যাপারটা নিয়ে আমরা ক্লাস করবো, ঠিক আছে? তো আর আজকের ক্লাস